দুবেলা আমি মোটামুটি 15টা রাস্তার কুকুর খাওয়া হয়। চকলেট প্রেমীদের জন্য সুখবর, এই রেস্টুরেন্টটাতে একটা মানে ধোসা আর চকলেট এবং আইসক্রিম দিয়ে একটা কুকুরদের নিয়ে একটা ডোনেশন মতো এখানে আছে, বক্স করা আছে, যার ভেতরে হয়তো অনেকেই টাকা দিয়ে গেছে। স্পেশালিটি যে আমরা শুধু রেস্টুরেন্টে খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকি না, তো এদের রেস্টুরেন্টের যে পেন ঘর আছে সেখানেও আমরা ঠিক ঢুকে যাই কোনো না কোনোভাবে। হ্যালো কিংস, ওয়েলকাম টু সেল ইন্ডিয়ান সার্কেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা যেই ব্লগটা করতে চলেছি সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ডিশের ওপর একটা ব্লগ, কিন্তু এটা স্পেশাল টাইপ অফ সাউথ ইন্ডিয়ান ডিশ, ফিউশন ফুড। তো হয়তো কলকাতার খুব কম জায়গাতেই এই জিনিসটা পাওয়া যায়। তো আজকে তোমাদের সেরকমই একটা দোকানে নিয়ে যাব, যেটা দেশপ্রিয় পার্কের যে জিসান আছে, জিসানের পাশে ধোসা অ্যাড্ডা টুইস্ট। তো আর কথা বাড়াবো না, চলো আমার সাথে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দেশপ্রিয় পার্কের মোড়ে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরাটা অন করে একটু দেখিয়ে দিই। এই মুহূর্তে আমি চলে এসেছি দোকানটার কাছাকাছি। দেশপ্রিয় পার্ক থেকে টুয়ার্ডস শরৎ বোস রোড, রবীন্দ্র সরোবরের দিকে যেতে সামনেই পড়বে। তো আমি চলে এসেছি, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই। এসেছি, দেখো যে বলেছিলাম জিসানের পাশে একটা ধোসা একটা টুইস্ট, তো ছোটো দোকান গলির ভেতরে। তো চলো আমি দেখাই তোমাদের। ধোসা অ্যাডভেন্টের টুইস্ট, যেটা হচ্ছে জিসানের পাশে তোমাদের দেখালাম, যেটা গলির ভেতরে। অ্যাম্বিয়েন্সটা অসাধারণ অ্যাম্বিয়েন্স। তো এখানে যে পেন্টিংগুলো আছে দেখো, ওয়ার পেন্টিংগুলো অসাধারণ পেন্টিং। তো অ্যাম্বিয়েন্সটা একটা ফ্লেভারে সিজনাল ফুড জুসও আছে। তো আলটিমেট মেনু লিস্টটা শেষ হলো। আমরা এখানে যেটা ট্রাই করব সেটা হচ্ছে স্পেশাল চিকেন পিৎজা ধোসা আর হচ্ছে চকলেট ধোসা। তো ওয়ান টাইপ অফ ফিউশন ফুড ইন কলকাতা। তোমরা হয়তো কলকাতার খুব কম জায়গাতেই এটা পাবে। করে আমার এই রেস্টুরেন্টের ভেতরে একটা জিনিস চোখে পড়লো, যেটা হয়তো প্রথমে আমার চোখটা এড়িয়ে গিয়েছিল। তারপর হঠাৎ করে এই জিনিসটা আমার চোখের মধ্যে পড়তে দেখলাম যে একটা পথ কুকুরদের নিয়ে একটা ডোনেশন মতো এখানে আছে, বক্স করা আছে, যার ভেতরে হয়তো অনেকেই টাকা দিয়ে গেছেন। দেখো, এটা কলকাতার খুব কম, আমি তো কোনো রেস্টুরেন্টেই এটা দেখিনি, আমার তো চোখে পড়েনি। তো হয়তো যদি তোমরা কোথাও দেখে থাকো যে কোনো রেস্টুরেন্টের মধ্যে যেরকম কুকুরদের নিয়ে একটা কোনো কিছু ডোনেশনের ব্যাপার আছে, তো তোমরা আমাকে জানিও যে কোন রেস্টুরেন্টের এরকম আছে। তো আমার দেখা এই রেস্টুরেন্টে একটা অসাধারণ যে সোশ্যাল ওয়ার্কের ব্যাপার আছে, তো সেটা আমার চোখে বললো ব্যাপারটা। এটা সত্যিই খুব ভালো। দোকানে যে ওনার আছে, ওনার সাথে আমরা একটু কথা বলে দেবো। তো আপনাকে আমি একটু মানে হঠাৎ করে আপনার এরকম রেস্টুরেন্ট খোলার কথাই মাথায় এলো? মানে চাকরি করতাম আগে। আচ্ছা।
চাকরিটা মানে ছাড়ার ইচ্ছে ছিল, মার্কেটিংয়ের জব ছিল। তারপরে ওই জন্যে ভাবলাম যে যখন একটা জায়গা পাওয়া গেছে, তো এটাকে ফিউচারে ইউনিক কিছু কেন করা যায় না। ভেজ ডোসা পাওয়া যায়, তখন মাথায় বার করলো যে নন ভেজ ডোসা কেন করা যায় না। সেই হিসেবে আমরা ভেজ ডোসাও রাখি, বাট নন ভেজ ডোসা আমাদের স্পেশালিটি হচ্ছে চিকেন চিজ ডোসা, মাটন চিজ ডোসা, চিকেন পিজা ডোসা, মাটন পিজা ডোসা, এগুলো আমাদের স্পেশালিটি। তারপরে অনেকে ডেজার্ট চাইতে শুরু করবে আফটার ডোসা, তো তখন আমরা ওনারই মাথা থেকে আমরা বলবো চকলেট ডোসা করা যায়। তো সেই হিসেবে চকলেট ডোসাটা আমরা আরম্ভ করি এবং ইট বিকেম আ সুপার হিট। তোমরা শুনতেই পেলে ওনার মুখ থেকে আমরা শুনে এলাম। তো আমরা তার মধ্যে ট্রাই করছি চকলেট ডোসা আর পিজা ডোসা, যেটা এখানকার স্পেশাল আইটেম। আমি ঘুরতে ঘুরতে দেখলাম যে এখানে কুকুরদের জন্য একটা ডোনেশনের ব্যাপার আছে, যেটা আমার খুব মানে নজর কাড়লো। তো ওটা সম্বন্ধে যদি আপনি কিছু বলেন তো সেটা খুব ভালো হয়। এরকম খুবই অ্যানিমাল লাভার এবং আমার বাড়িতে কুড়িখানা বিড়াল, সব রেস্কিউ, আর একটি স্ট্রিট ডগ আছে, একই সঙ্গে থাকে সবাই। আর এমনি সামনেও দেখতে পাচ্ছেন ওখানে দুজন আছে। তারপরে দুবেলা আমি মোটামুটি 15টা রাস্তার কুকুর আমি খাওয়াই। আর সেই হিসেবে আর ওদের ট্রিটমেন্ট যেগুলো আমার কাছাকাছি ওদের সব আছে, ওদের ট্রিটমেন্টের পয়সা আমি দিই, এই দোকান থেকেই দেওয়া হয়। আর যেগুলো ধরুন খুব এক্সট্রিম কেসেস, যেগুলোকে হসপিটালাইজ করতে হয় এনজিও থ্রু দিয়ে, সেখানে তো ডোনেশন দিতে হয়। তো সেই ডোনেশনের জন্য এই ডোনেশন বক্সটা করা আছে, যেটা খুব ইউনিক লেগেছে আমার। আপনারাও ওনার মুখ থেকে শুনলেন, কিন্তু শুধু মানে রেস্টুরেন্ট চালানোই না, তার সাথে এই পথ স্ট্রিট ডগদের হেল্প করতেও ইনি যথেষ্ট উৎসাহী। আমার খুব ভালো লাগলো এনার সাথে কথা বলে। স্ট্রিট ডগ ক্যাটস, স্ট্রিট ডগস অ্যান্ড ক্যাটস, তো এবং এই ইনকাম থেকেই ওদের পেট চলে। আচ্ছা, তো তোমরা আসতে পারো, ট্রাই করতে পারো। আমি তোমাদের সব লোকেশন ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনার দোকানের টাইমিংটা কতক্ষণ একটু বলুন। সকাল 12টা থেকে রাত্রি 11টা। সকাল 12টা থেকে রাত্রি 11টা। তোমার যখন ইচ্ছে হবে, ফোন নাম্বার দেওয়া আছে, সুইগি জোম্যাটোতেও পেয়ে যাবে। তো আমার খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। স্পেশালিটি যে আমরা শুধু রেস্টুরেন্টে খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকি না, তো এদের রেস্টুরেন্টের যে ভিএনঘর আছে সেখানেও আমরা ঠিক ঢুকে যাই কোনো না কোনোভাবে। তো এরকমই আজকে যেটা আমরা ট্রাই করব, সেটা কীভাবে মেকিং হচ্ছে পুরোটা তোমাদের দেখাই, চলো। তো তোমাদের দেখাই, দেখো চিকেন পিৎজা ডোসা যেটা তৈরি হচ্ছে। তো এটা কি দিচ্ছ? এটা ক্যাপসিকাম, এটা ক্যাপসিকাম কুচি দেওয়া হচ্ছে, তারপর টমেটো কুচি দিচ্ছে। দেখো বেবিকর্ন, দেখো বেবিকর্ন দেওয়া হচ্ছে, বেবিকর্ন মাশরুম সবই আছে, আস্তে আস্তে দিচ্ছে একটা। যেটা তোমাদেরকে আমি বলেইছি, শুধু আমরা খাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, সেটা কীভাবে মেকিং হচ্ছে পুরোটাই তোমাদের দেখাবো। তো দেখো, তাই এটা কী দেওয়া হচ্ছে? এটা চিকেন কিমা। এটা চিকেন কিমা করা আছে, ওটা চিকেন দেওয়া হচ্ছে, কিমা দেওয়া হচ্ছে। এটা অসাধারণ দেখতে, আশা করি টেস্টটাও সত্যিই খুব ভালো হবে। স্পেশাল টাইপের মশলা দেওয়া হচ্ছে, যেটা ওদের পেটেন্ট মশলা, সেটা ওরা এখানে এক্সপোজ করতে চায়নি। তো এর ওপর চিজ দেওয়া হচ্ছে, দেখো সম্ভব সুন্দর একটা ডেকোরেশনটা। আমার তো দেখেই জিভে জল চলে আসছে, আশা করি টেস্টটাও খুব সুন্দর হবে। তো প্রথমে যে ধোসার যে ঘোল আছে, তো সেটা দিয়ে তাওয়ার মধ্যে দেওয়ার পর তারপর বাটার দেওয়া হচ্ছে। তো মেল্টেড চকলেট দেওয়া হলো, দেখো ধোসার ঘোলের ওপরে চকলেট চিপস দেওয়া হচ্ছে, দেখো। তো প্রথমে মেল্টেড চকলেট, তারপর চকলেট চিপস। তো পুরো একদম ডেজার্টের জন্য খুবই ভালো। তো চকলেট প্রেমীদের জন্য এটা স্বর্গ। তো প্রথমে মেল্টেড চকলেট, তার উপর যে চকলেট চিপস, এটা ব্রাউন কালার, ইয়েলো কালার, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার এটা সার্ভ হবে। তো দেখতেই পাচ্ছ আমার সেই চিকেন পিৎজা সাথে সার্ভ হচ্ছে। দেখো প্রপার প্রিকশন মেনে আছে, যে মাস্ক পরে আছে, যেটা খুব ভালো। তো দেখো এবার চিকেন পিৎজা স্মেলটা একটা অসাধারণ স্মেল। যে পিৎজা সস এবং পিৎজা যে মশলা হয়, তার একটা অসাধারণ কম্বিনেশন।
তোমরা হয়তো ধোসা আর পিৎজা আলাদা আলাদাভাবে খেয়ে থাকবে, কিন্তু ধোসা আর পিৎজা কম্বিনেশন করে যে এত সুন্দর একটা আইটেম হওয়া যায়, সেটা এই ধোসার একটা টুইস্টে না এলে আমি জানতেই পারতাম না। তো তোমরাও আসো, সত্যি খুব ভালো লাগবে এবং পরিবেশটা একটা মন শান্ত করার জন্য খুবই ভালো। তো এত সুন্দর মেকিংয়ের জন্য একটা লাইক করে দিও। আর তো চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থাকো। ডেকোরেশনটা দেখো, তোমাদেরকে দেখাই একটু ক্লোজে গিয়ে। তো পিৎজার মতো স্লাইস স্লাইস করে কাটা আছে, আর হচ্ছে একটা বোলের মধ্যে টমেটো সস দেওয়া আছে। তো তোমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করালাম এবং আমিও নিজেও অপেক্ষায় ছিলাম যে কখন সেই জিনিসটা আসবে, যে ফিউশন টাইপ অফ ফুড, পিৎজা আর ধোসার কম্বিনেশন। তো আমি ট্রাই করে তোমাদেরকে জানাবো। সত্যি আশা করি তো ভালো লাগবেই। তো তোমরাও আসো, এসে ট্রাই করবে। তো আর অপেক্ষা কিসের, আমি টেস্ট করে দেখি। তো আমি একটা বাইট নিয়ে দেখলাম যে একটা, আমি কথা বলতে পারছি না, শেষ করে নিই তারপর বলছি। যে সত্যি এটা এতটা সুন্দর কম্বিনেশন হয় সেটা আমি না এখানে এসে ট্রাই করলে জানতেই পারতাম না। এটা অসম্ভব সুন্দর, স্মেলটা যেরকম একটা সুন্দর, টেস্টটা অসাধারণ। তো আমার তো এক কথায় অনবদ্য। তোমাদের যেহেতু আমি রেটিংটা জানাবো বলেছিলাম, তো 10-এর মধ্যে আমি এটা 10ই দেবো, যেটা হচ্ছে ইউনিক টাইপের ফুড, এটা কলকাতার খুব কম জায়গাতেই হয়তো পাবো। তো আমি হয়তো, আমার জানা নেই খুব একটা কোথাও পাওয়া যায় কিনা, তোমরা যদি জেনে থাকো যে এরকম কম্বাইন্ড ফুড কোথাও পাওয়া যায় তো অবশ্যই আমার কমেন্ট এসে জানাও, আমরাও সেগুলো ট্রাই করবো। তো দেখতেই পাচ্ছ সার্ভ করা হলো যে চকলেট ধোসা ওই ভ্যানিলা আইসক্রিম, কিন্তু মেকিংটা না দেখালেই আমার মতো তোমরা হয়তো ধন্দে পড়তে যেটা চকলেট কেক উইথ ভ্যানিলা আইসক্রিম কিনে। তো দেখো, এটা মানে চকলেট প্রেমীদের জন্য সুখবর যে এই রেস্টুরেন্টটাতে একটা মানে ধোসা আর চকলেট এবং আইসক্রিম দিয়ে একটা অসাধারণ কম্বিনেশন, যেটা ডেজার্ট হিসাবে তোমরা ট্রাই করতে পারো। তো আমিও তো ডেজার্ট হিসাবে ট্রাই করছি। তো এই জিনিসটা একটু ক্লোজ করে দেখাই যে এটা চকলেট ধোসা উইথ ভ্যানিলা আইসক্রিম। দেখে অনেকটা চকলেট কেকের মতো মনে হবে, কিন্তু আদৌ এটা চকলেট ধোসা উইথ ভ্যানিলা আইসক্রিম। এবার টেস্ট করে তোমাদেরকে জানাবো। তো আর অপেক্ষা করাতে পারছি না, আমিও নিজে অপেক্ষা করতে পারছি না, তোমাদেরকেও আর অপেক্ষা করাবো না, আর টেস্ট করে তোমাদেরকে বলবো আদৌ টেস্টটা কতটা সুন্দর এবং রেটিংটা তোমাদের অবশ্যই জানাবো। তো কলকাতার মধ্যে বসে এরকম ফিউশন খাবার তো টেস্ট করতে হলে তোমরা আসো এই রেস্টুরেন্টে, এসে ট্রাই করো। দোকানের অ্যাড্রেসটা আমরা আমাদের ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আর গুগল ম্যাপের লিঙ্কও দেওয়া থাকবে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। মেল্টেড চকলেটের যে টেস্ট আর তার সাথে উইথ ভ্যানিলা, এটা অসাধারণ ডেডলি কম্বিনেশন, যেটা টেস্ট না করলে তোমরা বুঝতে পারবে না। আমার ভিডিও দেখে হয়তো তোমরা বুঝতে পারছো, কিন্তু এসে ট্রাই করো। আমি বলবো মাস্ট ট্রাই দিস ডেজার্ট। এই ডেজার্টটা ট্রাই না করলে তোমরা কলকাতার থেকে অনেক কিছু নিয়ে মিস করে যাবে। তোমাদেরকে আগেও বলেছি যে চকলেট প্রেমীদের জন্য এটা স্বর্গ। তো যারা চকলেট খেতে ভালোবাসে এবং চকলেট ছাড়া যাদের চলে না, তারা একবার এসো এই রেস্টুরেন্টে, এসে এই ডেজার্টটা চকলেট ধোসা উইথ ভ্যানিলা আইসক্রিম, এটা মাস্ট ট্রাই। তো এটা ট্রাই করো, না হলে তুমি বুঝতেই পারবে না যে কলকাতায় থেকে এরকম একটা ফিউশন টাইপের ডিশ এখানে পাওয়া যাবে। তো আমি বলবো এসো, ট্রাই করো এবং এসে আমার কমেন্টে জানিও, রিকমেন্ড দিও। তোমাদের যেহেতু রেটিং আমি দেবো বলেছিলাম, তো এটাও আমি 10-এর মধ্যে 10 দেবো। তো কলকাতায় এই টাইপের ফিউশন ডিশ খুবই আনকমন ব্যাপার এবং খুবই ইউনিক। তো এসে তোমরা ট্রাই করো এবং অবশ্যই চকলেট প্রেমীরা, বারবার আমি বলছি, এই ডেজার্টটা ট্রাই করো। তো আজকে এই পর্যন্তই। তো আমাদের সাথে থাকো এবং আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো। আর আজকে এ পর্যন্তই। তো পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত স্টে সেফ।